হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমাদের রামধুরাতে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা একটা নতুন হোমস্টেতে রয়েছি। আজকে আমরা এখান থেকে ইচ্ছেগাঁও ট্রেক করে যাব। পুরো রামধুরা থেকে ইচ্ছেগাঁও ট্রেকটা দেখাবো এবং ইচ্ছেগাঁওয়ের ভিউটা দেখাবো। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আগের দিন নিয়েছিলাম লাইটিয়ার হোমস্টে, আর আজকে সেকেন্ড ডেতে কিন্তু রয়েছে পাহাড়ের মধ্যে থিম বেস একটা হোমস্টে, মানে পাহাড়ে সত্যজিৎ। হোমস্টের নাম পাহাড়ে সত্যজিৎ। সত্যজিতের উপর বেস করে এই হোমস্টেটার মধ্যে কিছু ডেকোরেশন করা রয়েছে, যেমন তার মুভির নাম দিয়ে রুমগুলোর নাম দেওয়া হয়েছে। রুমের মধ্যে বেশ কিছু পোর্ট্রেট রয়েছে আর সুন্দরভাবে সাজানো রয়েছে হোমস্টেটা। আর এই হোমস্টের অরিজিনাল নাম হচ্ছে 3PZ চামলিং হোমস্টে। এটাকেই পাহাড়ে সত্যজিৎ নামে হোমস্টে নাম দেওয়া হয়েছে। সত্যজিৎকে থিম করে এই হোমস্টেটা তৈরি করা হয়েছে। তবে চলুন আগে রুমগুলো ট্যুর করি। সবার নিচে রয়েছে সোনার কেল্লা। এই রুমটার নাম হচ্ছে সোনার কেল্লা। চলুন রুমটা দেখাই, আর এক এক করে এইভাবে প্রত্যেকটা রুম দেখাবো। উপরে রুম রয়েছে বেশ কয়েকটা, যা এই সত্যজিৎ রায়ের মুভির নাম দিয়ে রুমগুলোর নাম দেওয়া। চলুন আগে সোনার কেল্লা রুমটা দেখাই। আর নিচের রুম হচ্ছে সোনার কেল্লা। রুম দিয়ে ঢুকলেই এখানে একটা বসার জায়গা রয়েছে, সোফা সেট রয়েছে। এখানে নিচে কিন্তু দুখানা খাট রয়েছে। একটা খাট, এই একটা খাট রয়েছে, একটা সুন্দর সেন্টার টেবিল রয়েছে, বেশ কিছু ছবি এখানে, যেমন জয়বাবা ফিরনাথ, সোনার কেল্লা, জয়বাবা ফিরনাথ, সোনার কেল্লা, কিছু থিমের ছবি। এর পাশে রয়েছে একটা বড় মিরর। আর এই রুমটা কিন্তু যথেষ্ট বড়। আর এখানে রয়েছে বড় উইন্ডো দিয়ে এরকম একটা ভিউ। এখানে কিন্তু ব্যালকনি নেই। আর বাথরুম হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন বাথরুমে যথেষ্ট স্পেসিয়াস। আর দিয়েছে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ নবমী। আর নবমীতে আমরা আছি এখন রামধুরাতে। আমরা জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটুখানি হেঁটে হেঁটে ঘুরতে বেরোলাম। ইচ্ছা আছে হেঁটে হেঁটে ইচ্ছেগাঁও যাওয়ার। দেখি কতটা যেতে পারি। বলছে এখান থেকে 1/2 কিলোমিটার। তো দেখা যাক, বেরিয়ে তো পড়লাম। এই রামধুরা বা বার্মিক যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে কিন্তু ইচ্ছেগাঁও শুরু হচ্ছে। তো চলুন সেদিকে যাচ্ছি, দেখি কতটা যেতে পারবো বলতে পারছি না, তবে সামনের দিকে যাই। এক ঝাঁক মেঘ চলে আসলো, পুরো মানে হাত দিয়ে ধরা যাচ্ছে মেঘ, এরকম ব্যাপার। অসাধারণ লাগছে, কিন্তু এটা অসাধারণ লাগছে। এই যে ঝাউবন, এপাশে পুরো ঝাউবন, উদ্ভাস লাগছে। হাঁটতে হাঁটতে আমরা বার্মিক চলে এসেছি। রামধুরা থেকে এগিয়ে আসলেই বার্মিক, তারপর ইচ্ছেগাঁও পড়বে। বার্মিকে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে। আমার পিছনে রয়েছে পাইন ফরেস্ট, অসাধারণ ফটো তোলার জন্য একদম হেভি জায়গা। এখানেও কিন্তু একই ওয়েদার, পুরো ফগই হয়ে যাচ্ছে, ফগ মেঘ মিলেমিশে একাকার। চলুন আরও সামনের দিকে যাই। এখানে কিন্তু বেশ ঘন বসতি রয়েছে। ওখানে কিছু ঝরা নেমে এসছে, তার আওয়াজ আসছে, আর এদিক থেকে আসছে ঝিঝি পোকার শব্দ। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এগুলো কিন্তু একদম অফবিট। মেইনলি এইসব জায়গাগুলোতে কিন্তু যারা সিট ডিউটি যাচ্ছে না, 1 নাইট স্টে করেছে, কারণ ডাইরেক্ট এনজিপি থেকে ওই অত হাই অ্যাটিটিউড না উঠে এখানে একটা
স্টে করে যাচ্ছে, রামধুরা বা বাল্মীক, ইচ্ছেগাঁও এসব জায়গায় ওয়ান নাইট স্টে করে তারপর ওপরে উঠছে। আর সেরকম এর জন্যই কিন্তু এখানে বেশ প্যাকআপ রয়েছে। আর আমাদের একটু হোম স্টে করতে একটু অসুবিধা হয়েছিলো, কারণ আমাদের 3টে রুমের দরকার ছিল আর একসঙ্গে 3টে রুম পাওয়া যাচ্ছিল না। इच्छेगांव किस तरफ है? ये ऊपर जाने से इच्छेगांव नहीं जाएगा? रोड कट जाइए 15 मिनट आपको जाएगा आराम से। और ये सामने क्या है? गरम है सुपर गरम। अच्छा, ये इच्छेगांव कितना टाइम लगेगा? 15 मिनट। এই বার্মিক থেকে এই রাস্তাটা কিন্তু চলে গেছে ইচ্ছেগাঁও থেকে। তো আমরা চলো দেখি ইচ্ছেগাঁওর দিকে যাই। আমার কিন্তু ইচ্ছেগাঁও ঘোরা রয়েছে। এই রাস্তা চিনতে পারছো? আমরা আগে যখন এসেছিলাম এই রাস্তাটা কিন্তু প্রচন্ড খারাপ। আমি শেষ কেন? রাস্তাটা চিনতেও পাচ্ছি এবং উঠলাম, বাট এই যে রাস্তা মনে হচ্ছে না পুরোটা অবধি যেতে পারবো হেঁটে হেঁটে। আমার মনে হচ্ছে এই 3 দিন যা খেয়েছি আমি রোগা হয়ে যাব। আমি আরো মোটা হয়ে গেছি, আমার সব ডায়েট শেষ হয়ে গেল এখানে এসে। তবে এই জঙ্গলের ভিতর দিয়ে ট্রেলটা কিন্তু মারাত্মক। দেখুন সামনেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই সব কষ্ট হয়। এই তো এখানে রাজের কটা শুটিং করে নেব। হ্যাঁ, এই যে এই ভিউটা। এখানে কিন্তু বেশ কিছু সিনকোনা প্ল্যান্টেশন দেখতে পাচ্ছি। আপনাদের বাড়ি জলপাইগুড়ি নাকি? কাছে, যখন তখন চলে আসতে পারেন। আপনাদের কোথায়? আমাদের বাড়ি কলকাতা। হয় না দাদা? হয় না? না, দার্জিলিং এ যাওয়া হয় না? এই দেখুন না, ওই বলে না মানে কাছে থেকে হয় না। কাছে থেকে হয় না। আর আমরা প্রত্যেক বছর পাহাড়ে আসি। সেটাই বলে না, বাড়ির পাশের লোকে ট্রেন মিস করে, বাড়ির পাশের লোক ট্রেন মিস করে, দূর থেকে লোক চলে আসছে, সেরকম ব্যাপার। একই কথা। কি নাম আপনার? আমরা তাপস। তাপস। এরা এনজিপি থাকে, তবু বলছে এখানে বেশি আসা হয় না। ওটা ওরকম মানে বাড়ির কাছে লোক ট্রেন মিস করে, সেরকম ব্যাপার হয়ে গেছে। তবে এই জায়গাটা কিন্তু মারাত্মক, না আসলে অনেক কিছু মিস করতাম এই জায়গাটা। এই পুরো এরিয়াটা কিন্তু সিনকোনা চাষ হয়, পুরো জায়গাটা দেখছি সিনকোনা প্ল্যান্টেশনে ভর্তি রয়েছে। এগুলো সব কিন্তু সিনকোনা গাছ, সিনকোনা গাছ। এই ওপরটা দেখুন, সব কিন্তু এখানে সিনকোনা গাছ। এই জায়গাটা একটু অফ রুট, মানে সেভাবে রাস্তা বলতে বোল্ডার ফেলা রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় হাফ চলে এসেছি। এখন আমরা এসেছি পাহাড়ের শ্মশানে, যেখানে এখানে বাবা ভয়ও লাগছে, কিন্তু দিনের বেলা দেখে সাহস করে আসলাম। আর তোমাদেরকেও একটু দেখাই। এর আগের বার যখন আমরা এসেছিলাম এখান থেকে গাড়ি করে গেছিলাম, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, বেশ ভয় ভয় লাগছিল, বাট এখন বেশ ভালো লাগছে। চারিপাশটা একটু দেখা। অনেকটা উপরে চলে এসেছি, ওই উপরটা দেখা যাচ্ছে, এই উপরটা ইচ্ছেগাঁও। আর অনেকটাই চলে এসেছি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই তো সিনকোনা প্ল্যান্টেশনের বোর্ড লাগানো রয়েছে, ওই লেখা রয়েছে একটা পার্কের মতন করা রয়েছে, বেশ সুন্দর এই জায়গাটা। ওয়াও, শুধু আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, একবার জায়গাটা দেখুন, শুধু একবার দুর্ধর্ষ এই জায়গাটা। দারুণ কিন্তু যেটা, দারুণ দারুণ অসাধারণ এই জায়গাটা। যদি এই জায়গাটা বসে কাটিয়ে যাওয়া তো বেশ কিছুটা সময় না, হেভি লাগবে। এখানে এখানে একটা চায়ের পেয়ালা হবে, লিকার চা, দুর্ধর্ষ লাগেন, দুর্ধর্ষ দেখলে কি আর দেখুন।
কিন্তু এটা যতবার বলছি না, মানে ভাষায় প্রকাশ করতে হবে না, সিরিয়াসলি এখানে একটা ছোট্ট টেন্ট করে থাকলে হেভি মজা হতো। হ্যাঁ কি হবে তাই না? কি গো? এখন আমরা একটা শর্টকাট রাস্তায় যাচ্ছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো কি ভালো লাগছে, বাট জোক রয়েছে এখানে। ওখান দিয়ে গেলে একটু ঘোরা পড়ে, আর এই জঙ্গলের ভিতর দিয়ে গেলে কিন্তু চলো চলো শর্টকাট যাওয়া যায়। পিছনটা দেখাচ্ছে দেখুন। দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই পাইছো তোমরা। মাঝে আসতাম। পুরো ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে, পুরো বাগানটা সিঙ্কোনা প্ল্যান্টেশন আর পাইন গাছ। হেভি লাগছে কিন্তু এই জায়গাটা দিয়ে। তো এখানে কিন্তু একটু জোকের ভয় রয়েছে, এই রাস্তা দিয়ে আরো পুরো যেতে হবে। ওই জঙ্গলটার পরেই রয়েছে ইচ্ছেগাঁও। অনেকটা চলে এসেছি, এরপরে কিন্তু একটা ঘন জঙ্গল রয়েছে। হ্যাঁ রাস্তা রাস্তাটা তো ভালোই, রাস্তা ধরে নেবো। ওটা রোড, দাঁড়াও। চলে এসেছি ইচ্ছেগাঁও, ইচ্ছেগাঁওর প্রথম হোমস্টে। এই যে প্রথম হোমস্টে। ও বাবা, এখানে তো পুরো পাইন ফরেস্ট এই জায়গাটা। এই তোমার পাইন ফরেস্ট। ঝিঝি পোকার আওয়াজ আসছে দেখেছো? এই জায়গাটা কিন্তু অন্ধকার, ওখানে পুরো সানলাইট দেখা যাচ্ছে, এটার পুরো অন্ধকার। মানে এখানে এতটা ঘন জঙ্গল, সূর্যের আলো পৌঁছাচ্ছে না, অন্ধকার পুরো জায়গাটা। হাঁপিয়ে গেছি, 1 ঘন্টার উপরে ট্রেক করে আসছি। ফাইনালি ইচ্ছেগাঁও পৌঁছে গেছি। এই হচ্ছে ইচ্ছেগাঁও, আর ইচ্ছেগাঁও গ্রামটা এখান থেকে শুরু হচ্ছে। এই প্রথম বাড়ি বা হোমস্টে, সামনে আরও রয়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছি। কত হোমস্টে হয়ে গেছে, এখানে আরও হচ্ছে। হ্যাঁ আমরা যখন এসেছিলাম তখন হাতে গোনা কয়েকটা ছিল, তার মধ্যে একটা ছিল ওই তেনজি শেরপার হোমস্টেটা। ওটা অনেকগুলো রুম ছিল। তো এখানে যখন এসেছি যে একবার ওই হোমস্টেতে ঘুরে আসি, দেখা করে আসি। হ্যাঁ আপনি কি বলছিস? না না, আরে হ্যাঁ আয় না, ভুলে গেছিস? একদম টপে চলে এসেছি ইচ্ছেগাঁওর, আর পুরোনো জায়গায় চলে এসেছি। এখানে আমরা থেকে গেছি। বলে আমরা 2017-তে তাসি হোমস্টেতে এসে থেকে গেছিলাম। এখন অনেকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই বিল্ডিংটা নতুন দেখতে পাচ্ছি। এখানে ছিল আর ওপাশে আরও ছিল। तेंजिर भाई रहे थे। क्या नाम है आपका? लोबसांग शेरपा। आपका कॉन्टैक्ट नंबर दे दीजिए होमस्टे का। एकदम वो मैंने थोड़ा वो बोर्ड सामने बोर्ड লাগানো আছে। এইটা ছিল, এটা ছিল, বোর্ডটা দেখাচ্ছে দেখুন, লোবসাং শেরপা। এই যে পুরো হোমস্টে, এ পাশেও রয়েছে। আমরা এ পাশটায় ছিলাম। এই সেই কিচেন, আর এই হচ্ছে রুম।
এই হচ্ছে রুম, 3টে রুম ছিল, 3টে রুমই আছে। আর এটা কিন্তু তখন ওই আন্ডার কনস্ট্রাকশনই ছিল। এই পাশটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ রাস্তা। তাসি হোমস্টের ছাদে রয়েছে এই যে পাহাড়টা, এই পাহাড়টার ওপারেই রয়েছে শিলিগুড়ি। আমরা কিন্তু আগের বারে এখান থেকে ট্রেক করে শিলিগুড়িতে গেছিলাম। রয়েছে ছাদে বসার সুন্দর একটা ব্যবস্থা এরকম, এখান থেকে পুরো ওপেন ভিউ রয়েছে। আর রয়েছে এই একটা ফটো তোলার জায়গা আছে। আমরা কিন্তু জাস্ট নর্মাল ভিজিট করতে এসেছিলাম এখানে। লাস্ট টাইম যেতে চেয়েছিলাম পাহাড়ের আতিথি হতে। দেখুন আমাদের চা অফার করলো, সঙ্গে সঙ্গে চা দিয়েও গেল। এরকম একটা লোকেশনে বসে চা খাওয়া কি মজা বলুন তো। ও যে রাস্তাটা দেখা যাচ্ছিল ওটা কিন্তু বার্মিক। আমরা রামধুরা থেকে বার্মিক হয়ে ওখান থেকে একটু এগিয়েছি, কিন্তু আমরা জঙ্গলের রাস্তা ধরে ট্রেক করে পুরো উপরে আসলাম। এই পাহাড়ের ওই পাশটা হচ্ছে এই কিচ্ছেগাঁও। মোমো পেয়েছি, 3 দিন ধরে ঘুরছি, মোমো পাইনি। এই মুখিয়া রেস্টুরেন্টে মোমো পেয়েছি। চিকেন মোমো 10 পিস দেবে, 100 টাকা দাম। আর যে স্টিমে বসিয়েছে। আর পিছনে কিন্তু মুখিয়া হোমস্টে রয়েছে। পাহাড়ে কিন্তু একটা বলে দিচ্ছি, দুর্গাপুজোর সময় একটা সমস্যা, এইসব জায়গায় দশেরার জন্য খুব ব্যস্ত থাকে এরা। মানে এই সময় এরা নিজেরা উৎসব পালন করতে ব্যস্ত থাকে। এখানে যেমন দশেরা চিল্লামিলি, পিছনে প্রচন্ড শোর হচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম কিছু হয়েছে কিনা, কিন্তু বললো না দশেরা সেলিব্রেট করছে। मुखिया होमस्टे, मुखिया होमस्टे। ओ अभी तो दशहरा पूरा हम लोग सेलिब्रेशन मनाते हैं ना। अच्छा पूरा टीका का बड़ों को हाथ से लगा के आशीर्वाद देते छोटे बहुत एंजॉय करते हैं ना। ওয়েল এবার ইচ্ছেগাঁও থেকে ফিরে যাচ্ছি, আবার রামধুরা যাচ্ছ। অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে, ঘন্টাখানেকের উপর লেগে যাবে। এখানে প্রায় 12টা বেজে গেছে। দুর্ধর্ষ কিন্তু আমার এই ট্যুরে কিন্তু আজকের দিনটাই সেরা লাগবে। এতটা ট্রেক করে আসলাম, দুর্ধর্ষ। আর যদি ফগি না থাকতো না, উপর থেকে ভিউটা আরও সুন্দর লাগতো। তো চলুন আবার রামধুরায় গিয়ে কথা হচ্ছে। ওয়েল নাও লাঞ্চ টাইম। এখানে ব্যালকনিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে হচ্ছে হোমস্টের ওনারের রুম, এখানে হচ্ছে কমন বাথরুম আর বেসিন, আর এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু একদম মডার্ন, একদম মডার্ন। আমরা কলকাতা যেরকম কিচেন দেখে থাকি সেরকম সুন্দর। এখানেও কিন্তু সত্যজিৎ রায় কিন্তু এখানেও রয়েছে, সত্যজিৎ রায়ের নিজস্ব কিছু ছবি এখানে রয়েছে। চলুন লাঞ্চে কি আছে জানাচ্ছি আপনাদের। এখানে যেমন রয়েছে স্যালাড, লেবু, লঙ্কা, ডাল। এখানে হচ্ছে মিক্স ভেজ, এখানে বিনস, আলু, ভেন্ডি, আর এখানে রয়েছে ডিম, পাঁপড় ভাজা, ডাল, আর হচ্ছে এটার মধ্যে রাইস। চলুন খেয়ে নিই, তারপর খাওয়ার পর খাবারের টেস্টটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হোমস্টেতে কিন্তু ম্যাক্সিমাম খাবারই কিন্তু অর্গানিক হয়। এখানে মশলা খুব কম থাকে, কিন্তু ঝুঁচিও ভালো। একটু টেস্ট করে আপনাদের জানাই, তারপর খাচ্ছি। এটা ভীষণ ভালো। এটা পড়ছে কেন এত? এটা ভীষণ ভালো। एक स्पून दे दीजिए। एक করে কিন্তু টেস্টি আছে। वो दाल चाहिए। আমরা খাই খাবারগুলো টিকে থাকে, বাট এটা কিন্তু টেস্টি হয়েছে। ডালও কিন্তু ঠিক আছে। আর একটা রয়েছে ওখানে ভাজা, যেটা বিনস, বেগুন, আলু, ভেন্ডি দিয়ে ভেজেছে। দিতে চাইলাম, দিতে না দাদা। ও বাপি দাও। পরে নেব পরে।
প্রত্যেকটা বলো খাবারটা বলো। যে মিক্স ভেজটা হয়েছে অসাধারণ, আজকে ওটা দিয়েই খেয়ে পুরো মন ভরে গেল। আজকে খাওয়াটা সবচেয়ে বেস্ট ছিল, বেস্ট পারফেক্ট একদম। অন্যদিন কি টেস্টি ছিল, কোনোদিন নুন কম নুন বেশি, বাট আজকে না ব্যালেন্স। আজকে যেমন মিক্স ভেজটা আমরা শিখলাম যে বাড়ি গিয়ে রেসিপিটাও নিয়ে নিলাম। আপনাদের যদি রেসিপিটা লাগে কমেন্ট করো, রেসিপিটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আলাদাভাবে ভিডিও নিয়ে দিয়ে দেবো। এই হচ্ছে মিক্স ভেজ, যেটা सिंपल बस बट टेस्टी। टेस्टी। पहाड़ी सत्यजीत यहाँ का थीम है और त्रिपित चामलिंग होम स्टे यहाँ का होम स्टे का नाम है। आपका नाम बोल दीजिए। मेरा नाम है पवित्रा तामांग। ओके, कोई बुक करना चाहे तो मेरा कॉन्टैक्ट नंबर ये है, ये कॉन्टैक्ट नंबर है, ठीक है। और जो है आप लिंक में डाल दीजिए। राइट। और ये अच्छा फसाई का सर्टिफिकेट है आपके ये पास? मेरा फूड लाइसेंस है। এটা কিন্তু রেয়ার, খুব কম হোমস্টেতে এরকম ফুড লাইসেন্স পাবেন কিন্তু। A few moments later. সন্ধ্যা আসছে, লাঞ্চ করার পর থেকে কিন্তু এই বারান্দাতেই বসে আছি। বারান্দার ভিউটা ঠিক এইরকম, কি সৃষ্টি, তাই তো? হ্যাঁ দুধ এখানে সোফা নিয়ে বসে আছি, এই সামনে পুরো ভিউ। যদিও ফগি হয়ে আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও পাহাড়ে যে ভিউটা আসছে, সামনে রিভার্স রয়েছে, সে মারাত্মক আছে। আপনি দেখুন এখান থেকে কিরকম লাগছে। আমরা এখানে বসে বসে দেখছি। হ্যাঁ, এদের কিন্তু বেসমেন্টে কিচেন রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সোনার কেল্লা একটা রুম, ফার্স্ট ফ্লোরে রয়েছে এরকম একটা বসার লন, এখানে ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে দুটো রুম এখানে, একটা হচ্ছে গুপি গাইন বাগাবাইন, আর একটা হচ্ছে পথের পাঁচালী। এখানেও কিন্তু একটা কমন ব্যালকনি রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে দুখানা রুম। আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছে, সেকেন্ড ফ্লোরে দুটো রুম, আর বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম বানিয়েছি। এখানে সেকেন্ড ফ্লোরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর চারুলতা। ওয়েল, ওই লনটার মধ্যে কিন্তু সন্ধ্যাবেলা প্রোগ্রাম করেছি ক্যাম্প ফায়ারিংয়ে। দেখি ক্যাম্প ফায়ার আর বারবিকিউর ব্যবস্থা। ওয়েল, এই রুমটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, রুমটা দেখা যাবে। এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, টপ ফ্লোরে দুখানা রুম আছে। রুমে ঢুকে এই হচ্ছে ওয়াশরুম, এখানে সুইচ বোর্ড, এখানে রয়েছে একটা বড় মিরর, এখানে সাইড টেবিল রয়েছে, এখানে ছোট্ট একটা বিছানা। এখানে কিন্তু দুজনই থাকতে হবে, বেশি থাকতে হবে না। এই ওয়ালে রয়েছে কিছু ছবি। এখানে একটা সোফা, এটা সোফা কাম বেড, এটা একটা বেড হয়ে যাবে। আর এখানে একটা স্লাইডিং ডোর, আর এখানে একটা কমন বারান্দা। বারান্দার থেকে পুরো ভিউটা এরকম আসবে, হচ্ছে ভিউ। আর এখান দিয়ে ওই যে তিস্তা রিভার দেখা যাচ্ছে, ক্যামেরা আসছে এখানে বলতে পারছি না। এই হচ্ছে বারান্দা থেকে ভিউটা। এই রুমটার নাম হচ্ছে চারুলতা। রুম দিয়ে ঢুকলেই এখানে একটা সোফা কাম বেড রয়েছে, সুইচ বোর্ড, ওয়ালে রয়েছে কিছু পেন্টিং সত্যজিৎ রায়ের। আর এই হচ্ছে রুম, রুমে এই হচ্ছে বাথরুম, এখানে একটা বড় মিরর, এই খাটের পাশে ছোট্ট একটা টেবিল রয়েছে। আর এখানে রয়েছে একটা স্লাইডিং ডোর, যে বারান্দা যাওয়ার জন্য। এই বারান্দাটা কিন্তু কমন, বারান্দা দিয়ে আসলে এ হচ্ছে ভিউ। এখানে একটা বসার জায়গা এইখানে, আর বেশ সুন্দর। এখানে বারবিকিউ করার জায়গা রয়েছে। গুড ইভিনিং, সন্ধ্যা স্ন্যাক্স আর চা চলে এসছে। বলছিলাম লিকা চা দিতে, কিন্তু দুধ চা দিয়ে গেছে। তবে এই চাটা দেখে, দুধ চাটা দেখে ভালো লাগছে, কারণ দুদিন যা চিনিটা আলাদা দিয়েছে। তো চাটা খেয়ে নি, তারপর আবার কথা বলছি। চা আর স্ন্যাক্সে কি আছে? ভেজ পকোড়া না? এই আর এই যে এখানে চলে এসছে মোমো। দেখি, খোলো দেখি এটা।
এখানে ক্যাম্প ফায়ার হচ্ছে, তারপর বারবিকিউ হবে, তারই অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে। ঠান্ডা লাগছে এখন, একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এখন রামধুরাতে আছি, আর এই যে আমাদের ক্যাম্প ফায়ার তৈরি হয়ে গেছে, চিকেন পড়ে গেছে। কেমন লাগছে বলো? আমাদের বাবা মারাই দুবারের থেকে বেশি করে তো আমরা কিন্তু অনেক রুমের ডিনারটা অর্ডার করে দিয়েছি। রুমে রাইস আর হচ্ছে রুটি অর্ডার দিয়েছি। এই যে গুড মর্নিং ফ্রম রামধুরা পাহাড়ের সত্যজিৎ হোমস্টে থেকে। আজকে রামধুরাতে আমার লাস্ট ডে। গতকাল আমরা এই হোমস্টেতে এসেছিলাম, আজকে আমাদের চেক আউট। ওভারঅল আমাদের এই হোমস্টের এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক, খুব নিট অ্যান্ড ক্লিন, স্টাফ বিহেভিয়ার ভেরি ওয়েল। বিশেষ করে খাওয়া দাওয়াটা প্রচণ্ড টেস্টি খাওয়া দাওয়া। নর্মালি হোমস্টেতে অর্গানিক ফুডস থাকে, নিজস্ব ফার্ম থেকে আনা ভেজিটেবল থাকে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু তারপরও যেটা এক্সট্রা সেটা হচ্ছে এই স্বাদটা কিন্তু মারাত্মক লাগলো আপনাদের থেকে। ওয়েল, এখন ঘড়িতে 9টা বাজে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সকালে এই জায়গাটা পুরো ফগে ঢেকেছিল। এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। বাস রামধুরা ঢুকে হোমস্টের আগেই পড়ছে এই ভিউ পয়েন্টটা, এরকম ভিউ। ওই যে রিভারটা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করব, তারপর চেক আউট করবো। আর ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা আর ম্যাগি নিয়েছি। অপশন ছিল অনেকগুলো, তবে আমরা এটাই চুজ করেছি। দেবো বেড়ে তোকে। Domino's Omnium Register. It means God is the master of all. ওয়েল, সেই খারাপ সময়টা চলেই আসলো। আমাদের ট্রিপ শেষ হবে, হোমস্টে ছাড়বো। এত সুন্দর হসপিটালিটি ছেড়ে যেতে অসুবিধা হচ্ছে, মনটা খারাপ সবারই, আর তবু ডেলি লাইফে ফিরতে হবে। ওয়েল, হোমস্টে কিন্তু অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। আর পাহাড়ের সত্যজিৎ হোমস্টের ডিটেলসটা তো ডিসক্রিপশন বক্সে থাকবে, ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের রুম ট্যারিফ পড়েছিল, তবে রুম বলে দিচ্ছি, এখানে তো সিজন অনুযায়ী রুম ট্যারিফ আপ ডাউন হয়। আমরা যখন এই পিক সিজনে ছিলাম আমাদের থেকে 1200 টাকা করে পড়েছিল। তো আপনারা যেই সিজনে আসবেন সেই অনুযায়ী কিন্তু দাম আপ ডাউন করে। 1200 টাকা করে ফুডিং আর লজিং নিয়ে কিন্তু, ঠিক আছে, পার ডে পার পার্সন। আর কালকে যে আমরা বারবিকিউ করেছিলাম তার প্রতি কেজি চিকেন কিন্তু 1200 টাকা করে, ঠিক আছে, ওই বনফায়ার আর বারবিকিউ চিকেন নিয়ে। আমার চ্যানেলে প্রথম যারা ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই ফ্যামিলির সদস্য হয়নি, এক্ষুনি সাবস্ক্রাইব বোতামটা প্রেস করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন ফর অল করে দিন, যাতে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, লাগেজও লোড হয়ে গেছে, একটু করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। ওয়েল, এখানে বেশ ফটোশুট হচ্ছে ওনার সাথে, মানে এত সুন্দর একটা সময় কাটিয়েছি না, সেটাকে ফ্রেমবন্দি করে রাখতে চাইছে সবাই মিলে। আর সত্যি
ওয়েল, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ। থ্যাংক ইউ। বসি। টাটা। পাহাড় থেকে গেলে না মনটা তাহলে গুড বাই রামধুরা। রামধুরা গুড বাই জানিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম এখানে বাদিকে ডান দিকে, এখানে বাদিকে ডান দিকে আর্মি ক্যাম্প রয়েছে, ওখানে ট্রেনিং চলছে, ফায়ারিং আওয়াজ আসছে। টেস্ট করছে না মাঝে মাঝে বন্দুকগুলো জম করে যায়। জমের জন্য না, এই মুহূর্তে লাগে না।